হ্যালো প্রশিক্ষণার্থীরা, স্বাগত। এই অধিবেশনে আমরা শিখব কিভাবে একটি অ্যারো জাংশন বক্সের সাথে সোলার প্যানেল সংযোগ করতে হয়। এই অধিবেশনের শেষে আপনি সোলার পাওয়ার কন্ডিশনিং ইউনিট এবং এর সমন্বিত উপাদানগুলি বর্ণনা করতে সক্ষম হবেন। একটি পিসিইউ এর অপারেশন নীতিগুলি বুঝতে পারবেন, অ্যারো মাউন্ট ইনভার্টারগুলি এবং এর সাথে সম্পর্কিত চ্যালেঞ্জগুলি জানতে পারবেন এবং ছাদে মাউন্টিং অন্বেষণ করতে পারবেন। প্রক্রিয়া এবং ইনস্টলেশনের জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রবাহিত। একটি সৌর চার্জ কন্ট্রোলার একটি বৈদ্যুতিন সংকেতের মেরু বদল এবং একটি গ্রিড চার্জার হলো একটি সৌর শক্তি কন্ডিশনিং ইউনিট পিসিইউ নামক একটি সমন্বিত সিস্টেমের উপাদান। এটি ব্যাটারি ব্যাংক চার্জ করার জন্য একটি গ্রিড বা ডিজি সেট বা সৌর শক্তির উৎস ব্যবহার করার বিকল্প অফার করে। লোড, সোলার পাওয়ার আউটপুট এবং ব্যাটারি ভোল্টেজ সবই পিসিইউ দ্বারা ক্রমাগত নিরীক্ষণ করা হয়। ক্রমাগত বিদ্যুৎ খরচের কারণে পিসিইউ স্বয়ংক্রিয়ভাবে লোডটিকে গ্রিড বা ডিজি পাওয়ারে সুইচ করবে এবং ব্যাটারির ভোল্টেজ পূর্ব নির্ধারিত থ্রেশহোল্ডের নিচে নেমে গেলে একই সাথে চার্জিং শুরু করবে। পিসিইউ সর্বদা সৌর শক্তিকে অগ্রাধিকার দেয় এবং শুধুমাত্র গ্রিড বা ডিজি পাওয়ারে পরিণত হয় যখন সৌর শক্তি বা একটি ব্যাটারি চার্জার লোডের প্রয়োজনীয়তা মেটাতে যথেষ্ট নয়। এটি একটি নির্ভরযোগ্য ব্যাকআপ হিসেবে কাজ করে, যখন প্রয়োজন হয় তখন নির্বিঘ্নে গ্রিড বা ডিজি পাওয়ারে স্থানান্তর করে। এইভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। এটি স্বয়ংক্রিয় ফাংশন সহ ব্যবহারকারী সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে যাতে ঝামেলা মুক্ত ক্রিয়াকলাপ নিশ্চিত করা যায়। পিসিইউ সৌর শক্তি ব্যবহার করে এবং প্রচলিত শক্তির উৎসের উপর নির্ভরতা কমিয়ে শক্তির স্বাধীনতার প্রচার করে। এটি সৌর উৎস থেকে পরিষ্কার পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার প্রচার করে, একটি সবুজ পরিবেশে অবদান রাখে। এটি ক্রমাগত অপারেশনের জন্য সৌর এবং গ্রিড বা ডিজি পাওয়ার উৎসগুলিকে একত্রিত করে একটি নির্ভরযোগ্য এবং অপ্রয়োজনীয় শক্তি সমাধান সরবরাহ করে। সোলার পাওয়ার কন্ডিশনিং ইউনিট পিসিইউ উন্নত সর্বোচ্চ পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং এমপিপিটি প্রযুক্তি ভিত্তিক সোলার চার্জ কন্ট্রোলার, ডিজিটাল ডিসপ্লে এবং সম্পূর্ণ নিরাপদ ফর্ম শর্ট সার্কিট সহ একটি শক্তিশালী হাইব্রিড সোলার ইনভার্টার হওয়া উচিত। ভারী লোড হ্যান্ডলিং সোলার পিসিইউ একটি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন হতে হবে যা বিদ্যুতের লোড যেমন দুটি এয়ার কন্ডিশনার এবং লাইটিং লোড যেমন ফ্যান, লাইট, কম্পিউটার, প্রিন্টার, বাড়ি, অফিস এবং বাণিজ্যিক জায়গায় ব্যবহৃত জেরক্স মেশিন চালানোর জন্য ভারীভাবে নির্মিত। এমপিপিটি প্রযুক্তির মাধ্যমে এটির রূপান্তর দক্ষতা 97% পর্যন্ত হওয়া উচিত এবং রেট করা কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেল সংযুক্ত করা উচিত। এটি বিশুদ্ধ সাইন তরঙ্গ আউটপুট দেবে এবং সংযুক্ত লোডে নিরাপত্তার জন্য একাধিক এমসিবির সুরক্ষা থাকতে হবে। আমরা পণ্য ম্যানুয়াল যেমন ক্যাপাসিটি, কেডব্লিউ, প্রযুক্তি, সাইন ওয়েভ, এমপিপিটি ইত্যাদি, অনুমোদিত পাওয়ার লোড, ব্যাটারির প্রয়োজনীয়তা, সোলার প্যানেল ভোল্টেজ ভিওসি, সৌর প্যানেল কারেন্ট, সম্পূর্ণ ব্যাটারি রিচার্জ সময়, বৈদ্যুতিন সংকেতের মেরুবদল মনিটরিং ডিসপ্লে যেমন এলইডি ডিসপ্লে এবং গ্রাহক বান্ধব মনিটরিং সিস্টেমের জন্য এলসিডি ডিসপ্লে ইত্যাদি। আসুন এখন সোলার পিসিইউ এর সবিস্তার বিবরণী সম্পর্কে জেনে নিই। এলইডি ডিসপ্লে থাকতে পারে। গ্রিড এলইডি সবুজ মানে গ্রিড পাওয়ার পাওয়া যায়। পিভিএলইডি সবুজ মানে সোলার পাওয়া যায়। বৈদ্যুতিন সংকেতের মেরুবদল সবুজ যার মানে বৈদ্যুতিন সংকেতের মেরুবদল চালু করা হয়েছে। ব্যাটারি এলইডি মানে ব্যাটারি চার্জিং ব্লিঙ্কিং ব্যাটারি, ডিসচার্জিং নেতৃত্ব স্থির। ফল্ট লেড লাল মানে ইনভার্টার ত্রুটিপূর্ণ। এলসিডি ডিসপ্লে থাকতে পারে। ব্যাটারি ভোল্টেজ মানে ব্যাটারি চার্জ লেভেল।
লোড শতাংশ মানে মোট বৈদ্যুতিন সংকেতের ইনভার্টার শক্তির শতাংশ হিসেবে পাওয়ার খরচ। আউটপুট ভোল্টেজ, পিভি ভোল্টেজ মানে সোলার প্যানেল জেনারেটিং ভোল্টেজ। পিভি কারেন্ট মানে সৌর প্যানেল অ্যাম্পে শক্তি উৎপন্ন করে। গ্রিড ভোল্টেজ মানে ইউটিলিটি গ্রিড ভোল্টেজ লেভেল। গ্রিড চার্জিং কারেন্ট মানে যে অ্যাম্প দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয় হয়েছে মানে কিলোওয়াট। ওয়াল মাউন্ট বা অ্যারে মাউন্ট বৈদ্যুতিন সংকেতের মেরুবদল। বাণিজ্যিক ছাদে সোলার ইনস্টলেশনের জন্য একটি ভিতরের জলবায়ু নিয়ন্ত্রিত লকযোগ্য রুম স্ট্রিং ইনভার্টারগুলির জন্য সর্বোত্তম অবস্থান, যদিও এটি সবসময় সম্ভব নয়। যখন গ্রাউন্ড লেভেল প্লেসমেন্টের জন্য কয়েকটি বিকল্প থাকে, তখন ইনস্টলাররা প্রায়শই এই সূক্ষ্ম পাওয়ার ইলেকট্রনিক্সগুলিকে অ্যারের পাশে ছাদে রাখে। ছাদে বসানো ইনভার্টারগুলি নিম্নরূপ: স্ট্রিং ইনভার্টার, সেন্ট্রাল ইনভার্টার এবং মাইক্রো ইনভার্টার। অ্যারে জাংশন বক্স AJB খুলুন এবং ভিতরের বৈশিষ্ট্যগুলি বুঝুন। আপনার কাছে নিম্নলিখিত সমস্ত সরঞ্জাম এবং যন্ত্রপাতি রয়েছে তা নিশ্চিত করুন: অ্যারে জাংশন বক্স, AJB কম্বাইনার বক্স, সোলার প্যানেল, তার, টুল, মাল্টিমিটার এবং ওপেন PCB, PWM এবং MPPT চার্জ কন্ট্রোলারের জন্য উপাদানগুলির সাথে একত্রিত। সার্কিট ডায়াগ্রাম যাচাই করুন এবং তুলনা করুন। সোলার প্যানেল থেকে তারগুলি আঁকুন এবং AJB-তে ইনপুট সংযোগকারীর সাথে সংযোগ করুন। ইনপুট সংযোগকারীকে সিরিজে সংযুক্ত করুন। ফিউজ, DC MCB এবং সার্জ প্রটেক্টর সংযুক্ত করুন। আউটপুট সার্কিট সংযোগ করুন। মাল্টিমিটার ব্যবহার করে আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট পরীক্ষা করুন। উপরের সংযোগগুলি সরান এবং সমান্তরাল সংযোগের জন্য পুনরাবৃত্তি করুন। একটি সমান্তরাল সংযোগ করতে উপরে উল্লিখিত সংযোগগুলি সরান এবং পুনরাবৃত্তি করুন। পর্যবেক্ষণ রেকর্ড করুন এবং সৌর প্যানেলের জন্য সিরিজ বা সমান্তরাল সংযোগের জন্য AJB-র ভেতরে সংযোগ করার চেষ্টা করুন। আমরা কানেক্ট সোলার প্যানেল টু অ্যারো জাংশন বক্সের অধিবেশনে শেষে পৌঁছেছি। এখনো পর্যন্ত আপনি সোলার পাওয়ার কন্ডিশনিং ইউনিট PCU এর সমন্বিত উপাদানগুলি বর্ণনা করতে সক্ষম হবেন। একটি PCU এর অপারেশনাল নীতিগুলি বুঝতে পারবেন, অ্যারো মাউন্টেন ইনভার্টারগুলি এবং এর সাথে সম্পর্কিত চ্যালেঞ্জগুলি জানতে পারবেন এবং ছাদে মাউন্ট করার প্রক্রিয়াগুলি বর্ণনা করতে পারবেন এবং সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবেন ইনস্টলারদের জন্য তৈরির প্রক্রিয়া।